দেখুন এই 40% পকেট ভোট মুসলমানের, আর মুসলমানের যা মসিহা বেনে গাদ্দিটা একদম নিয়ে বসে আছে, এসআইআর পর তাদেরকে লাগছে এবার তো গাদ্দি ছাড়তে হবে। মানে 26-এ এইবারে মুসলমান ভোট, সংখ্যালঘু ভোট মুখ্যমন্ত্রী মমতার দিক থেকে কমে যাচ্ছে। নিশ্চয়ই কমে যাচ্ছে। এসআইআর নাম যখন শুনলো, বাংলাদেশি লুঙ্গি ছাপ, গটার ছাপ, মাদ্রাসা ছাপ, তারা পালাচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে নাজিয়াদি রয়েছে। দিদি, বঙ্গে যা চলছে এখন নজর কিন্তু বর্ডারে। এসআইআর হওয়ার পর দেখা যাচ্ছে যে যারা এসেছিল, অনুপ্রবেশ করেছিল বাংলাদেশ থেকে, একের পর এক বাংলাদেশে ফিরে যাচ্ছে। সেখানে কেন্দ্রীয় সরকারের দিকে যেমন আঙুল উঠছে যে কারা ঢুকিয়েছিল। বর্ডারে তো বিএসএফ রয়েছে, তার মানে অমিত শাহ কিছু কাজ করতে পারছেন না, টাকা দিয়ে ঢুকিয়েছে। আবার ঠিক এরকম দেখা যাচ্ছে যে বঙ্গে তারা নাকি 2-3 বার ভোট দিয়েছে, তারা সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পায়, তারা লক্ষ্মীর ভান্ডার পর্যন্ত পায়। হর হর মহাদেব, জয় জয় শ্রীরাম। অনেকদিন পর আসলাম। কিছু কিছু মানুষ, কিছু কিছু মহিলা, 2 টাকার মহিলা এটাও বলেছিল কি আমি এখান থেকে পালিয়ে গেছি, নাজিয়া यहाँ से भागी हुई है। আবার আসলাম, নিজের চেম্বারে বসেছি, ভালো লাগছে। আমরা যখন হনুমান চালিসা পড়ি তো, জয় হনুমান জ্ঞান গুণ সাগর, তখন ভূত পিশাচ পালায়। তার মতনই এসআইআর নাম যখন শুনলো, বাংলাদেশি লুঙ্গি ছাপ, গটার ছাপ, মাদ্রাসা ছাপ, তারা পালাচ্ছে। এই তো 8 দিন আগে পুকুর থেকে লাখো লাখো আধার কার্ড আর ভোটার আইডি কার্ড পাওয়া হলো। পুরো রাজারহাট খালি। চিনার পার্ক যেখানে মুসলিম হাইলি পপুলেটেড এরিয়া ছিল সেটা খালি। কালকে তো রাতে আমি 3টা অবধি ঘুরেছি পুরো বাঙ্গাল। এয়ারপোর্ট থেকে নেমে আমি হালদিরাম গেলাম, স্পেস টাউন গেলাম, আমি চিনার পার্ক গেলাম, রাজারহাট গেলাম, বারাসাত গেলাম। সবাই আমাকে ফুলওয়ালা, পান দোকানওয়ালা, দিদি জয় জয় শ্রীরাম, সবাই পালাচ্ছে লুঙ্গি ছাপরা, এটা আমাকে উত্তর দিল। এবার যা প্রশ্ন আপনি করলেন कि बीएसएफ तो अमित शाह पाशे কেন, উনি গৃহমন্ত্রী। তাহলে যদি অমিত শাহ কিছু একটা ভুল ছিল, ও প্রমাণটা নিয়ে আমাদের দিদিমণি কেন গেল না দেশের সর্বোচ্চ ন্যায়পালিকা, দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। আমি রাজস্থান আর পাকিস্তান বর্ডারে আমি গেলাম, ওখানে কমান্ডোর সঙ্গে আমি বসলাম, কমান্ডো প্রভাকর। উনি বললেন কি আমি আগে বাঙ্গালে পোস্টেড ছিলাম আর বাংলাদেশ বর্ডারে আমার হাতে ছিল। ওখানে যখন আমরা ঘুষপেটিয়াদের উপরে গুলি চালাতাম, ওদেরকে অ্যারেস্ট করতাম, তাহলে রাজ্য সরকার থেকে আমাদেরকে বারণ করা হতো। একটা কমান্ডো বলছে, কোথায় বসে বলছে? রাজস্থান পাকিস্তান বর্ডারে বসে বলছে, আর প্রমাণিত আমার পাশে আছে, প্রমাণিত। আমি ছবিটা আপনাকেও দিয়ে দেবো, আপনি এই নিউজের আপনি ওটা দেবেন, প্রমাণিত আমার পাশে আছে। এবার আপনি বলুন কে লক্ষ্মী ভান্ডার কে দিচ্ছে? রাজ্য সরকার। ঠিক আছে, ভোটার আইডি কার্ড কে বানালো? কর্পোরেশনে কে বসে আছে? ফিরাদ হাকিম। ঠিক আছে, আধার কার্ডের যারা বানাচ্ছে তারা বড় অফিসে বানে আধার কার্ড। পশ্চিমবঙ্গতে প্রত্যেক বড় অফিসে বানে। তাহলে ওখানে যা টিএমসি চুন্নু মুন্নু বসেছিল তারা কেন ইনকোয়ারি করলো না? আর সব থেকে বেশি আধার কার্ডকে তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে তার কোনো স্ক্রুটনি হবে না। ভোটার আইডি কার্ড মেন আছে যার উপরে মতদান হয়, যার উপরে ভোট দেওয়া হয়। তাহলে ভোটার আইডি কার্ড তো ইস্যু হয় কর্পোরেশন থেকে। এবার অমিত শাহ অ্যাকিউজ না ফিরহাদ হাকিম অ্যাকিউজ, এটা তো জানতে হবে। ক্যালকুলেশনটা ভালো করে করতে হবে, ম্যাথমেটিক্সটা ভালো করে করতে হবে, আর গ্রাফটা ভালো করে বের করতে হবে, আর তারপরে হিজাবটা ভালো করে খুলতে হবে। আজকে যখন এসআইআর আসলো, আমার দিদিমণি সবাইকে নিয়ে পদযাত্রা করলেন, এসআইআর করতে দেব না। কেন করতে দেবেন না? সংবিধানে আর্টিকেল 324 এর পরিষ্কার লেখা আছে এসআইআর ভারত ইলেকশন কমিশন করতে পারে, ওর অথরিটি আছে, ও স্ক্রুটনি করতে পারে। যখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিল তখনও হয়েছিল। পিভি নরসিম্হা রাও অপারেশন পুশব্যাক করেছিল। রাজীব গান্ধী বলেছিল যে যারা ঘুষপেটিয়া আছে তাদেরকে যেতে হবে। তারপরে মনমোহন সিং বলেছিল যারা ঘুষপেটিয়া আছে তাদেরকে সাংবিধানিক মতন বের করতে হবে।
ইন্দিরা গান্ধী প্রত্যেকবার বলেছিল যে আজাদির সময় যারা ঘুষপেটিয়া চলে এসেছে, যা এখনো আসছে, তাদেরকে এক না একদিন যেতেই হবে। তাহলে যা মোদি করছে, অমিত শাহ করছে, তাহলে কেন গায়ে লাগছে? দেখুন, এই 40% পকেট ভোট মুসলমানের, আর মুসলমানের যা মসিহা বেনে গাদ্দিটা একদম নিয়ে বসে আছে, এসআইআর পর তাদেরকে লাগছে এবার তো গাদ্দি ছাড়তে হবে, এবার তো সরকার পড়ে যাবে। আর বিহারের তো আপনি জানেন, আমি স্টার প্রচারক হয়ে গিয়েছিলাম বিহারে, আমি এত ওখানে প্রচার করলাম। বিহারে যা ভগুয়া সরকার হয়েছে, তারপরে ওর প্রভাবটা পশ্চিমবঙ্গ তো নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই আসবে। আর যা ভাবে নিজের লুঙ্গিটা ধরে ধরে এই গটার ছাপ মাদ্রাসা ছাপ বেরোচ্ছে, পালাচ্ছে, দুধ কা দুধ পানি কা পানি। মানে 26-এ এইবারে মুসলমান ভোট, সংখ্যালঘু ভোট মুখ্যমন্ত্রী মমতার দিক থেকে কমে যাচ্ছেন বলছেন। নিশ্চয়ই কমে যাচ্ছে। কেন? দেখুন, যা প্রক্সি ভোট ছিল, যা ঘুষপেটিয়া ভোট ছিল, যা রোহিঙ্গা ভোট ছিল, যা বাংলাদেশি ঘুষপেটিয়া মুসলমানের ভোট ছিল, যা পাকিস্তান বউয়ের ভোট ছিল, সেটা তো এসআইআর যখন হবে তখন তো এদেরকে তো না হয় অ্যারেস্ট করা হবে, না হয় পুরো ভোটার আইডি কার্ড বিহারের মতন ক্যান্সেল করা হবে। আর তার উপরে আমি একটা কথা বলবো, যদি আমার ভোটার আইডি কার্ড ক্যান্সেল হয়ে যাবে, যদি আপনার ভোটার আইডি কার্ড ক্যান্সেল হয়ে যাবে, যদি আপনার ক্যামেরাম্যান ভোটার আইডি কার্ড ভুল করে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ন্যায়পালিকা তো আছে। এখানে ক্যালকাটা হাইকোর্ট আছে, আপনি এর উপরে যেতে পারেন, সুপ্রিম কোর্ট যেতে পারেন। আজকে বিপক্ষী দলের নেতারা আর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে, বিহারে অনেক লোকজন ভোটটা কেটে দিয়েছে ইচ্ছা করে, তাহলে অনেক লোকজন দেশের অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কেন যাচ্ছে না প্রুফটা নিয়ে? কেন যাচ্ছে না? রাহুল গান্ধী গিয়েছিল, তাহলে ওখানে কি হলো? দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কি বললো রাহুল গান্ধীকে? এটা যা ভারত ইলেকশন কমিশন করছে, সংবিধানের মতন করছে, সংবিধানকে নিয়ে করছে, সংবিধানের ভিতরে করছে, আমরা বারণ করতে পারবো না। যদি আপনার কোনো অবজেকশন আছে, আপনি একটু আমাদেরকে প্রুফ সাবমিট করে দিন। বিহারের ইলেকশন হয়ে গেছে, পরিণাম আমরা দেখে নিয়েছি, ভগবা সরকার চলে আসলো, আবার শপথ গ্রহণ হয়ে যাবে। প্রমাণ কোথায়? রাহুলজি প্রমাণ কোথায়? তার মতনই আমাদের দিদিমণি মাথায় ওড়না দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাথায় ওড়না দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু করলে হবে না ভাই। এই দেশটা শরিয়া নেই, এই দেশটা ইসলামিক নয়, এই দেশটা সাংবিধানিক। আপনি যদি সংবিধানকে মানবেন না, তাহলে আপনি বাংলাদেশ চলে যেতে পারেন, আপনি পাকিস্তান চলে যেতে পারেন, আপনি আরব চলে যেতে পারেন। আর এখানে যদি আপনি পলিটিক্স করার ইচ্ছা আছে, তাহলে সংবিধান তো মানতে হবে, আর সংবিধানে আর্টিকেল 324ও মানতে হবে।